তো আমরা এসে গেছি সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে যদি পরিষ্কার আকাশ থাকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। বাট এই মুহূর্তে আমাদের কপাল এতটা ভালো নয়। আর জায়গাটা হচ্ছে এরকম, বসার জায়গা রয়েছে। আমরা এলাম এই দিক দিয়ে, যে জন্য এখানে আসা সেই জিনিসটা দেখতেই পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। আর যেরকম দেখাচ্ছিলাম, সেজে উঠেছে পুরো ম্যাল। কিছু একটা এদের অনুষ্ঠান হবে, হয়তো স্টল বসবে। এই হচ্ছে বর্তমান ম্যালের অবস্থা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এই মুহূর্তে রয়েছি কেভেন্টার্সে, এখানে ব্রেকফাস্ট করব। সঙ্গে রয়েছে শৈলী এবং ডোডো। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আমরা একটু পায়ে পায়ে হেঁটে দার্জিলিং এদিক ওদিক ঘুরে দেখব। আমরা পুরোপুরি রিল্যাক্সের জন্য দার্জিলিং এবারে এসেছি। তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ফ্যামিলি একটা ব্লগ হতে চলেছে, তার সঙ্গে যা যা আমাদের এক্সপিরিয়েন্স থাকবে সেটা শেয়ার করব। আর এই অ্যাম্বিয়েন্সটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দিকের অ্যাম্বিয়েন্সটা এরকম দারুণ, আর এদিক দিয়ে বেশ ভালো কিছু ভিউ পাওয়া যাচ্ছে। বাট আমরা ওখানে বসিনি, ও রয়েছে বলে ডিরেক্ট হাওয়াটা লাগবে। আর পিছন দিকে ওই সেক্টরটা রয়েছে, যেটা পুরানো সেক্টর। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে। তো কি অর্ডার দিচ্ছ আজ? একটা দিচ্ছি চিজ স্যান্ডউইচ, ছেলের জন্য একটা অমলেট দিচ্ছি, আর তোমার দিচ্ছি মিল্ক কফি। এই আসতে একটা চিজ স্যান্ডউইচ ছিল, যেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। আর তোমার চিকেন সালামি স্যান্ডউইচ। আচ্ছা, চিকেন সালামি স্যান্ডউইচ। আর ডোডোর জন্য একটা প্লেন অমলেট। এইভাবে শিখতে হবে। তো আবারও আমার এসে গেছে ব্রেড টোস্ট, তার সঙ্গে এখানে চিজ অমলেট, তাই তো? প্রথমেই আপনাদের বললাম না, ওই পুরি সবজি খাওয়া, পরোটা খাওয়া লোক, তো সেই কারণে মানে ওইটুকু খেয়ে আমার পোষেনি। তো আর একবার আমি অর্ডার করলাম, আর শৈলীর তো এটুকু খেয়েই হয়ে যায়। তো এদিকে তাকাও, কেভেন্টার্স থেকে বেরিয়ে ওর ফটো সেশন চলছিল, ওকে নিয়ে বেরিয়ে গেলাম। ওর মা এখনো খাওয়া দাওয়া চালাচ্ছে আর কি। এই জল, দাঁড়া বাবা দাঁড়া, গেলো ফটো তুলতে পারবে নাকি? ওকে ওকে ধরা যাবে না, এই হচ্ছে ব্যাপার। লাইন পড়ে যাবে একটু পরে কিন্তু। আর এই সেই বিখ্যাত জায়গা, আলাদাভাবে বলার কিছু নেই, প্রচুর লাইন পড়ে যায় ফটো তোলার জন্য, দেখতেই পাচ্ছেন। চলো। তো আমরা এসে গেছি এখন ম্যালে। ওখানে তো ছবি তোলা হলো না, তো ম্যালের পরিবেশটা একটু আপনাদের দেখাই। এখানে কিছু একটা প্রোগ্রাম হবে, তার জন্য প্যান্ডেল হচ্ছিল, সকালে দেখে গিয়েছি। দেখাচ্ছি। এই হচ্ছে সেই আমাদের অতি পরিচিত এবং প্রিয় দার্জিলিং ম্যাল। কিছু একটা প্রোগ্রাম হবে, সেই কারণে এই প্যান্ডেলগুলো বানানো হচ্ছে, বা স্টল হবে আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দার্জিলিং ম্যালে। এখানে পিছনে রয়েছে মহাকাল মন্দির, তারপরে ভিউ পয়েন্ট রয়েছে। দেখা যাক, যদি ডোডো আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে যাব, নইলে ম্যাল থেকে ঘুরে আপাতত আমরা হোটেলে ব্যাক করবো, তাই তো? আর যেরকম দেখাচ্ছিলাম, সেজে উঠেছে পুরো ম্যাল। কিছু একটা এদের অনুষ্ঠান হবে, হয়তো স্টল বসবে। এই হচ্ছে বর্তমান ম্যালের অবস্থা। তো আগে এখানে নিউ মহাকাল মার্কেট ছিল, যেখানে শীতের পোশাক থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হতো, সেটা এখন বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে মহাকাল মন্দির। ডোডো যা করছে, আমরা উপরে যেতে পারছি না, যদি সুযোগ হয় যাবো। সোজা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, কিন্তু ওয়েদার যা, ভিউ কিছু পাবো বলে মনে হয় না। এই রাস্তাটা সবসময় হাঁটতে ভালো লাগে, দারুণ লাগে। সামনেই রয়েছে প্রথম ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়। তারপরে ভিউ পয়েন্ট থেকে আরও ভালো দেখা যায়। ম্যালের পাশ থেকে একদম সোজা মিনিট 4 হেঁটে আসলে, আপনারা জানেন, তাও আমি একটু বলে দিলাম আর কি। আমি ফার্স্ট টাইম জানলাম, আমি এতবার এসেছি, আমি কিন্তু আসিনি একবার, আমি ফার্স্ট টাইম। তো এখন যা অবস্থা, এখান থেকে খুব একটা কিছুই দেখা যাচ্ছে না। এরপরে রয়েছে আপনার সেকেন্ড ভিউ পয়েন্ট, সেখানে যাই। সেখান থেকেও একই অবস্থা থাকবে, যদি যেতে যেতে ক্লিয়ার হয়, কিছু যদি দেখতে পাই, সেটুকুই। তো আমরা এসে গেছি সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে যদি পরিষ্কার আকাশ থাকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। বাট এই মুহূর্তে আমাদের কপাল এতটা ভালো নয়। তো এই হচ্ছে মোটামুটি ভিউ, মানে এর থেকে অনেক বেটার ভিউ থাকে, কিন্তু এখন যেহেতু ক্লাউডি ওয়েদার রয়েছে, সেই কারণে এটুকু দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আর জায়গাটা হচ্ছে এরকম,
বসার জায়গা রয়েছে, আমরা এলাম এই দিক দিয়ে। যে জন্য এখানে আসা সেই জিনিসটা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে। জাস্ট সামান্য দেখা গেছে। কি করছো ডোডো? আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে কি অবস্থা দেখুন। মানে জাস্ট একটু সেলফি তুলছিলাম, ও একটু স্থির ছিল বলে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কাঁদবে আবার। ওই যে আমাকে বসিয়ে ও নিচে বসবে। তুমিও বসো, তুমিও বসো, সেলফি তুল। বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো তুমি এখানে বসো। ওই যাবে এবার নিজের কাজ সারতে। আরে ছুটে ছুটে ধরা যায়? দয়া করো। উফ, ওঠ ওঠ বাবা। মা পোজ দিচ্ছে আর ছেলে পালাচ্ছে। কি হচ্ছে? একটা প্রপার ফটোগ্রাফি করতে পারছি না। দাঁড়া, তুই দাঁড়া বাবা। এই সুন্দর ভিউ পয়েন্ট ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে শুধু এই কুকুরটার জন্য দৌড়াদৌড়ি। বাবা একটু ছবি তুলতে দেবে আমাদের? তো আবারও আমরা হোটেলে চলে এসেছি। জাস্ট সকালে বেরোলাম, কেভেন্টার্সে ব্রেকফাস্ট করলাম, তারপরে ম্যালের পিছন দিকটা একটু ঘুরলাম, এটুকুই। বিকেলে প্ল্যান আছে আমরা দার্জিলিং স্টেশনে যাব। অ্যাকচুয়ালি ছেলে রয়েছে তো খুব বেশি প্রেশার কিছু দিচ্ছি না। আর আমরা গাড়ি করে সাইট সিন করতে পারতাম, আরও অনেক জায়গা রয়েছে সেগুলো করা যেতে পারতো, কিন্তু কালকের যখন আমরা এই দার্জিলিং আসি তখন ওর মোশন সিকনেস হয়ে যায়, সেই কারণে গাড়িটা অ্যাভয়েড করছি। আর সত্যি কথা বলতে একটু রিল্যাক্স করার জন্যই আমরা এসেছি। তো সেইভাবেই আজকে দিনটা কাটাচ্ছি। আমার মনে হলো ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, বিশেষ কিছু এটা পাবেন না, আমি বলবো না জোর করে এখান থেকে অনেক কিছু আপনারা পাবেন, কিন্তু যেটা আমাদের এক্সপিরিয়েন্স যদি আপনাদের মনে হয় অবশ্যই দেখতে পারেন, সেটা শেয়ার করছি আর কি। তো এখন আবারও বাইরে বেরিয়েছি, ব্যালকনিতে রয়েছি, ওয়েদার খুব ভালো। এবার আমি যাব ম্যালের কাছে। কারণ কি, আমরা যে হোমস্টেতে রয়েছি এখানে শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনারের প্যাকেজ রয়েছে, থাকা খাওয়া নিয়ে, লাঞ্চ নেই। কারণ এই সময় মানুষ ঘুরতে যায়, বেশি সাইট সিনে যায়, তো সেই কারণে এইভাবে প্যাকেজটা সেট করা রয়েছে। তো সেটা আমি পরে যখন এই হোটেলের ভিডিও বানাবো বা হোমস্টের ভিডিওটা বানাবো তখন বলে দেবো। তো এখন যাচ্ছি আমি দার্জিলিং ম্যালে, ছেলে এবং শৈলী একটু রেস্ট করছে। তো চলুন দেখি কি পাওয়া যায়। চাইনিজ খাওয়ার ইচ্ছা রয়েছে, ম্যালের ওখানে বেশ কিছু অপশান রয়েছে, যাই সেটা নিয়ে আসি। তো আমাদের হোমস্টে থেকে না ম্যাল পর্যন্ত যাওয়ার মানে ডিস্টেন্স খুব বেশি না, 15 মিনিট মতো, কিন্তু প্রথম 5 মিনিট অবস্থা খারাপ করে দেয়। মানে সেই অবস্থা হয়েছে, সেটা যখন আমি হোটেলের ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি ম্যালের সাইডে বেশ কিছু খাবারের দোকানের অপশান রয়েছে। তো এই হচ্ছে সামনে কেভেন্টার্স, এর পিছনে বেশ কিছু হোটেল রয়েছে, বাঙালি হোটেল এবং কিছু রেস্টুরেন্ট রয়েছে। এখানে চাইনিজ পাওয়া যায়, মহাকাল হোটেল বেশ নাম করা। তো দেখি এখানে কিছু মানে চাইনিজ মহাকাল হোটেলে পাওয়া যায় কিনা আমি জানি না, ওখানে বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু এই যে পদ্ম রেস্টুরেন্ট রয়েছে এখানে কিন্তু চাইনিজ পাওয়া যায়। এবার দেখি এখান থেকে পাই কিনা, নইলে আগেও দিকে দেখতে হবে, কিংবা এদিকেও বেশ কিছু অপশান রয়েছে। তো চলুন দেখি কোথায় কি পাওয়া যায়। প্রথমে পদ্ম রেস্টুরেন্টে ট্রাই করলাম, চাইনিজ এখন হবে না বলছে, তো মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে এলাম। বাঙালি খাবারের জন্য প্রসিদ্ধ একটি জায়গা, তার সঙ্গে চাইনিজও পাওয়া যায়। তো 336 টাকা বিল হচ্ছে আমার ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে একটা চিকেন মাঞ্চুরিয়ান। তো এটা নিয়ে চলে যাবো ফের হোমস্টেতে। তো এই নিয়ে নিয়েছি আমি আমার পার্সেল। এই হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, রবার্টসন রোডের ওপর এই রেস্টুরেন্টটা দুর্দান্ত একটি রেস্টুরেন্ট। এদিকে আরও অনেক রয়েছে, বাট আগে আমার অভিজ্ঞতা ছিল, তাই যদি আপনারা বাঙালি খাবার থেকে চাইনিজ খাবার কিছু চাইছেন এখানে আসতে পারেন। এই জায়গাটা সব থেকে ডেঞ্জারাস। লাস্ট বোধহয় আপনাদের সাথে সকালবেলা কথা বলেছি, তো কথা বলার পরে আর আমরা মানে ঘুমিয়ে পড়েছি, মানে এতটা টায়ার্ড। আমাদের যে হোমস্টেটা রয়েছে, আপনি যখন ভিডিও পাবলিশ করবো বুঝতে পারবেন, মানে বেশ ভালো চড়াই রয়েছে, মানে ওইখানে ওঠানামা করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আর ডিস্টেন্সও রয়েছে ম্যাল থেকে মোটামুটি 15 মিনিট মতন।
তো যাই হোক, সেই কারণে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ভেবেছিলাম দার্জিলিং স্টেশন বা ঘুম স্টেশন এদিকে যাব, বাতাসিয়া লুপ, এই সমস্ত কিছু প্ল্যান করব, বাট কিচ্ছু করে উঠতে পারিনি। এখন রাতে আমরা এখানে মানে সন্ধ্যার সময় ল্যাদ খাচ্ছি। সন্ধ্যের সময় আমাদের এই রুমটার মহল কি সেটা একটু দেখাই। আর দেখাবার সেরকম কিছু নেই, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর ভীষণ ঠান্ডা আজকে, যে কারণেও মানে সন্ধ্যার সময় বেরোবো ভেবেছিলাম, বাট বেরোয়নি। এখানে যা চলছে, ডোডো ওখানে ওর মতন করে চালাচ্ছে। তারপরে সয়দিন মা ফোন করেছে, ওই ভিডিও কলে কথা বলছিল। এদিক দিয়ে একটু দেখাই, কিছু দেখা যাবে না, অন্ধকার। আর লাইটগুলো কালকের খুব প্রপারলি দেখা যাচ্ছিলো, বাট ঠান্ডার জন্য আমি বাইরে যাচ্ছি না। তো আমাদের রুমের অবস্থা মানে এই, প্লিজ ডোন্ট মাইন্ড। আজকের যেটা করব, আমাদের এখান থেকে তো ডিনারের ব্যাপার থাকে, ডিনার দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, আমাদের এন্টারটেইন করছে ডোডো। তো এই ভিডিওটা বানাচ্ছি কেন, ভিডিওটা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, তারপরে কিছু না। এখানে কোনো ভ্যালু অ্যাড করছি না। আমি নর্মালি কি হয়, যে কোনো জায়গায় ঘুরতে গেলে ভ্যালু অ্যাড করি, কীভাবে যাবেন না যাবেন বা সমস্ত কিছু। বাট এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স, কারণ দার্জিলিংয়ে এলাম প্রথম ওকে নিয়ে, তো আমার মনে হয় এই জিনিসটা তুলে রাখা দরকার, তাই আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। যাই হোক, হোমস্টে থেকে আজকে ডিনার দেবে, ডিনারে কি কি দেয় না দেয় সেটা আপনার সাথে শেয়ার করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কালকে আমরা বেরিয়ে যাবো। তো এই মোটামুটি আমাদের গল্প আপাতত। এদের পায়রা উঠছে, পায়রা। এখন ব্যাপারটা হচ্ছে কারেন্ট নেই। নক করেছে? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট নেই হোমস্টেতে, পাহাড়ে। वो इन्वर्टर का लाइन है तो ऑन कीजिए ना। कहाँ है? अच्छा, ও ইনভার্টার है, पता नहीं था ইনভার্টার। আচ্ছা, তো এখন সন্ধ্যা 8টা, আমাদের এখানে লোডশেডিং হয়েছে, ইনভার্টার আছে, একটা লাইট জ্বলছে। আর রাতের পাহাড়ের পরিবেশটা একটু দেখুন, জাস্ট তারপর আর কিছু না। তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। কারেন্ট অনেক রাতে আসে, তাই আর কোনো ভিডিও করিনি। এবার যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখলেন, তাদেরকে বলতে চাইবো, আমি তো ট্রাভেল ভিডিও বানাই, এ ধরনের ভিডিও বানাই না। তাও একটা দিন আমাদের দার্জিলিংয়ের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু ডোডো ফার্স্ট টাইম আমাদের সঙ্গে গিয়েছিল, আমার মনে হলো এটা স্মৃতি হিসাবে থেকে যাক। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।